মানুষ মাত্রই ভুল। টু আর ইজ হিউম্যান। আমরা বলে থাকি প্রত্যেকটা মানুষেরই যে কোনো মুহূর্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ কোনো ধরনের লোভের ফাঁদে পড়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়া, নানাভাবে একটা মানুষ ভুল করতে পারে। যেমন জামাতের এই সংসদ সদস্য, তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন, যদি আমরা শেষ যে ভিডিওটি দেখলাম সেখানে তিনি যেভাবে চোরের মতো আচরণ করছেন একজন সংসদ সদস্য, তার যদি বিবাহিতা স্ত্রী হয়ে থাকতেন তাহলে কিন্তু এই ভিডিও যারা করছে তাদেরকেই তিনি থ্রেট করতেন, এই আমার স্ত্রী তোমরা এখানে ভিডিও করছো কেন, এরকম একটা গার্ডস তিনি নিতে পারতেন। কিন্তু তিনি কিন্তু সেই গার্ডস নেননি, বরং যারা প্রশ্নকারী ভিডিও করছেন এবং প্রশ্ন করছেন তারা এই সংসদ সদস্যকে চার্জ করছেন যে আপনি কতবার এই মেয়েকে নিয়ে এসছেন এখানে। তিনি উত্তরে চোরের মতো বলছেন যে আমি একবারই নিয়ে এসছি এই মেয়েকে। এটা কী ধরনের, মানে এরপরও যদি কেউ এর পক্ষে গার্ডস নেওয়ার চেষ্টা করে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ এবং ইসলাম দুটি শব্দ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ আমাদের হৃদয়ে, ইসলাম আমাদের ধর্ম, আমরা এই দুটোকে বাংলাদেশ জামাত ইসলামীর একজন সংসদ সদস্য এই ঘটনা ঘটিয়েছে, এটি আমরা দ্রুত একটা বিবৃতি আশা করেছিলাম জামাতের পক্ষ থেকে, এবং এমন বিবৃতি যাতে সংসদ সদস্য হোক সে যেই হোক তাকে দলীয়ভাবে সাংগঠনিকভাবে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং একটি উদাহরণ তৈরি করা। এবং বাংলাদেশের জামাত ইসলামী যে আসলে একটি ভালো বা নৈতিকতা সম্বলিত একটি রাজনৈতিক দল, সেটি যদিও তারা যারা এখনও তারা প্রমাণ করতে পারেনি, প্রমাণ করার অনেক সুযোগ কিন্তু রয়েছে তাদের। এই যে ছোটোখাটো ঘটনা, এগুলো এই ঘটনাটি যদি যেমনই হোক না কেন, কেন তিনি এরকম ঘটনা ঘটালেন, এটা কিন্তু মানুষের কাছে বার্তাটা কিন্তু নেতিবাচক। আলটিমেট দিন শেষে কিন্তু মানুষ নেগেটিভ নিচ্ছে। এরপরও যদি জামাত ইসলাম তাকে বাঁচানোর জন্য গার্ডস নেয়, তাহলে ধরে নেব যে তাদের দিয়ে আর কোনো পরিবর্তন হবে না। এই লোকের সংসদ সদস্য পদ বাতিল হলে তো জামাতের কি? মানুষ ভুল করতেই পারে, মানুষের মধ্যে যে কোনো সময় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, তার মানে তাকে তো ফেরেশতা ভাবার সুযোগ নেই। সে যেহেতু ভুল করেছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং দল থেকে বোল্ড একটা বিবৃতি দিতে হবে। সারাদিন জামাত চুপ কেন? এই বিষয়টা কি এত ছোট বিষয়, এত ঠুনকো ভাবার কিছু নেই? এটা অনেক বড় ঘটনা। বাংলাদেশের মানুষ একজন সংসদ সদস্য, একজন পার্লামেন্টেরিয়ান, তিনি বাংলাদেশের একটা এলাকার বহু মানুষের প্রতিনিধি তথা গোটা বাংলাদেশের মানুষের তিনি একজন অভিভাবক। তিনি এরকম একটি ঘটনা ঘটিয়েছেন, অথচ জামাতেটিকে কোনো গুরুত্বই দিচ্ছে না এখন পর্যন্ত, কোনো বিবৃতি নেই, কোনো তার বিরুদ্ধে অ্যাকশন নেই। এটি তো হতে পারে না। তার সংসদ সদস্য পদ থাকুক আর যাক, সেটা যদি সংসদ সদস্য পদ তার বাতিল হয় জামাত থেকে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করার কারণে, বরং এটি জামাতের জন্য আরও ভালো হবে এবং মানুষ দেখবে যে জামাত একজন সংসদ সদস্যকেও দল থেকে বাদ দিতে কুণ্ঠাবোধ করেনি তার অপরাধের কারণে, বরং জামাত আরও বেশি ভালো এবং আলোচিত, মানুষের কাছে প্রশংসা কুড়াবে। সুতরাং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, এইসব নিয়ে ঠান্ডা মাথায় বসে থাকার কোনো সুযোগ নেই।